হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা দুজন এত খুশি কেন বলো তো? কারণ আজ আমরা আমাদের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি তা তো বলবোই, তার আগে দেখো আমরা এসেছি ঠাকুর আনতে। এখানে সরস্বতী মায়ের মূর্তিটা কি সুন্দর না? যদিও বা সরস্বতী পুজো হয়ে গেছে, আর এখানে এই লক্ষ্মী নারায়ণের মূর্তিটাও বানানো হচ্ছিল। তবে আজ আমরা এসেছি আমাদের লক্ষ্মী মাকে বাড়িতে নিয়ে যেতে। মিষ্টি না আমাদের মায়ের মুখটা? আমরা মালা নিয়ে এসেছিলাম, মালা পরিয়ে মাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বাড়ি নিয়ে যাব বলে। আর এখানে ঠাকুরকে ভ্যানে তুলে ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে যাচ্ছে। তবে সমস্যায় আমি সব থেকে বেশি পড়েছিলাম, কারণ সবাই প্রায় স্কুটি বাইক নিয়ে এসেছিল। আমি একমাত্র মানুষ ছিলাম যে ঠাকুর ধরে ভ্যানে বসবে, আর আমি এর আগে কখনো এই কাজটা করিনি, তাই আমার নিজের উপর অনেকটা প্রেশারাইজ এবং দায়িত্ব ফিল হচ্ছিল। আর শুধু তাই নয়, রাস্তা এত এবড়ো খেবড়ো আর ঠাকুর এত পরিমাণে নড়ছিল, আমার মনে হচ্ছিল এই না ভেঙে যায়, এই না পড়ে যায়, এত রকম দুশ্চিন্তা মাথায় আসছিল। করতে দাও না, মামাও গাড়ি নিয়ে আসছে। তাই তো বলছি। তুমি পারবে না নাকি? বড় মেয়ে করছো তো, এখন কোনো ভয় নেই। তবে যাক, ভয় ভয় হলেও আমরা ফাইনালি মাকে ভালোভাবে আমাদের বাড়িতে পৌঁছে নিয়ে যেতে পেরেছিলাম। আর মা লক্ষ্মীকে বসানোর জন্য এই পাশটা খুব সুন্দরভাবে আমরা ডেকোরেট করেছিলাম। আর মাকে এখানে ঠিক বসানোর পর সত্যি জায়গাটা এবার সম্পূর্ণ মনে হচ্ছে। আমি বলে রাখি, লক্ষ্মী পুজোটা আমার শ্বশুর বাড়িতেই হচ্ছে, আর এখানে আমরা সবাই মিলে হাত লাগিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। এই যে কোনো পুজোর আগের দিন বা কোনো অনুষ্ঠানের আগের দিন সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করার ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। আসলে আমার আর দীপের অনেক দিনেরই ইচ্ছে ছিল, এবং আমরা মনে মনে ঠিকও করে নিয়েছিলাম যে আমরা দুজন মিলে একসাথে সম্পূর্ণ নিজের ইচ্ছায় লক্ষ্মী পুজো দেব। আর শুধু ইচ্ছে বলে নাই, দুজন মিলেই সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করব। আর আমরা দুজন সেই দায়িত্ব যে পালন করতে পারছি, সেটার জন্য আমরা সত্যিই খুশি। সবাই মিলে হাতে হাত লাগিয়ে সাজানোর পর দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। মোটামুটি এসব সাজিয়ে আমি প্রায় রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম। তারপর আমি সকালবেলা দীপ আমাকে নিতে এসেছিল, আমিও ফটাফট রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের সকাল সকালই ছিল পুজো। আমাদের লক্ষ্মী পুজোটা মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোর দিন করা হয়েছিল। আর এই সমস্ত দিনক্ষণ ঠিক করা থেকে শুরু করে সমস্ত যোগার যন্ত্রপাতি সবকিছুই করেছিল আন্টি, মানে দীপের মা। ঠাকুরমশাই আমাদের সময়ের অনেক আগেই চলে এসেছিলেন, আর নিজেও দেখে নিচ্ছিলেন সব ঠিকঠাক আছে কিনা। আর আমরা ওপরে অপেক্ষা করছিলাম, কারণ পুজোর এখনো প্রায় অনেকটা সময়ই বাকি ছিল। আমার হবু শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম লক্ষ্মী পুজো বলতে পারো, বা প্রথম কোনো আনন্দ অনুষ্ঠান যেখানে আমি প্রথমবার অ্যাটেন্ড করছি এবং সারাটা দিন এ বাড়িতে কাটাচ্ছি। আর শুধু তাই নয়, আজকে বাড়িতে প্রায় অনেক লোকজনই আসবে যাদের সাথে আমি প্রথমবার আজকে পরিচয় করব, তাই মনে একটু নার্ভাসনেস ছিল। নিচে মায়েরা সবাই মিলে মেন গেটের পাশে ঘট প্রতিষ্ঠা করছিল, আর আমাদের পুজোর সময় দেওয়া ছিল সকাল 10টা নাগাদ। সত্যি বলতে পুজোটা আমরা সবাই মন ভরে দিয়েছি, আর কালকে রাতের থেকেও আজকে মায়ের মুখটা বেশি দেখতে সুন্দর লাগছিল। আমার বাড়িতে এর আগেও অনেকবার লক্ষ্মী পুজো হয়েছে, আমি নিজে হতে দেখেছি। তবে এই লক্ষ্মী পুজোর যে ফিলিংসটা ছিল, সেটা সত্যি একটু আলাদা রকমেরই ছিল। হয়তো নিজে প্রথমবার কিছু করার আনন্দটা একটু আলাদা হয়। আর তোমরা কি দেখছো, দীপ ওখানে ক্যামেরা দেখে ভালো ভালো করে প্রণাম করছিল। আমাদের মায়ের লক্ষ্মী পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবার সম্পন্ন করা উচিত আমাদের পেট পুজোর কথা। আমরা সকাল থেকে সবাই উপোস করেছিলাম, তাই সবারই খিদে পেয়ে গেছিল। পুজোর পরে এখানে দীপ টমেটো মাখা খাচ্ছিল, যেটা আমার একদমই পছন্দ না, কারণ টমেটো খেতে আমি একদমই পছন্দ করি না। তারপর আমরা সবাই মিলে নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম। সব ব্লগে আসছো তোমরা, বুঝলে? একটু ভদ্রতা দেখাও। ই বাবা, মিমি সাউথ ইন্ডিয়া থেকে এসছে। থাক, বাচ্চা মেয়ে না, স্নান করে না, সপ্তাহে একদিন করে। এই পার্টনার হাই বলো। একে চিনে লাভ নেই তোমাদের লোকেদের, এটা চেনেন তো। তারপরে দুপুরে কি খাওয়া দাওয়া করবা? নিরামিষ আজকে মাম। আজ যেহেতু পুজো, তাই আমার সাথে আমার ভাই বোনেরাও এসেছিল, আর এখানে অনেক চুনোপুটি ছিল। আর আন্টি প্রায় আমাকে এক প্রকার জোর করে বলেছিল যে শাড়ি ছেড়ে কুর্তিটা পর, তোর অনেক কমফোর্টেবল ফিল হবে। কুর্তিটা আন্টির ছিল, আন্টি কুর্তি আমাকে ফিট হবে না বলে আমি সেফটি পিন লাগিয়ে পরেছিলাম। যাই হোক, সত্যি কুর্তিটা পরে আমার অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল। আর এরপর দীপের মামিরা চলে এসেছিল, যাদের সাথে আমি প্রথমবার মিট করলাম। তুই মামি তাকাও, হ্যালো।
তবে সত্যি বলতে আমি যতটা নার্ভাস ছিলাম মামিদের সাথে দেখা করার পর আমার একদম ফিল হয়নি তাদের সাথে আমি প্রথমবার কথা বলছি। তারা এতটা ফ্রেন্ডলি ছিল, মনে হচ্ছিল যেন আমি তাদের সাথে আরো অনেকবার কথা বলেছি। এরপর আমরা বসেছিলাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চ করার পরই প্রায় একটু শুয়ে আমরা এবার রেডি হয়ে নেবো সন্ধ্যাবেলার জন্য। কিন্তু শোয়া বললি কি শোয়া, অনুষ্ঠান বাড়িতে শোয়া ইম্পসিবল। মামা গাছ থেকে কামরাঙা পাচ্ছিল, আর কামরাঙা দেখো কত পাকা আর বড় বড়। কামরাঙা গুলো খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল, একদমই টক ছিল না। তারপর আমার ভাই বোনদের নিয়ে আসলাম আমি এবারই ছাদ দেখাতে। আমি তোমাদের আগের ভিডিওতে যত ফুল এবং শীতকালীন সমস্ত চাষ হয়েছিল, যে সমস্ত সবজি দেখিয়েছিলাম সেগুলো এখন আর নেই, কারণ গরম প্রায় পড়েই যাচ্ছে। তবে এবারই ছাদে নতুন কোনো গাছ আসলে বা নতুন কিছু চাষ হলে আমি তোমাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব। এই দেখো আমার শালার জাত, আমার শালার জাত। এক জায়গায় থাকলে এটুকু হাসি মজা তো হবেই। আমাদের ছাদ দেখানো প্রায় শেষ, এবার আমরা যাব নিচে। তবে এবার আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের জীবনে অনেক একটা সুন্দর মোমেন্ট। আর এই মোমেন্টটার জন্য আমি সত্যি ওয়েট করেছিলাম, আর এর ক্রেডিট তোমাদেরও কিছুটা যায়। রিসেন্টলি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একসাথে 100K কমপ্লিট হয়েছে। 100K একটা স্বপ্ন আমাদের কাছে, আর এই সব কিছুই সত্যি হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তোমরা না থাকলে এগুলো কিছুই সম্ভব হতো না। যে তোমরা প্লিজ প্লিজ আমাদের এভাবে ভালোবাসা দিয়ে যেও। একটা সাধারণ মেয়ের কাছে এটা স্বপ্ন ছিল, সে আছে এই স্বপ্নটা সত্যি হতে দেখ। অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। সবার সাথে আমরা অনেক মজা করেছি, আর আমি আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ আমি যেহেতু সকাল থেকে ছিলাম আমাকে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সেই জন্য আজকে দীপের বন্ধু বান্ধবদের সাথে আমার প্রায় দেখা হয়নি। তবে আজকে এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। দেখা হবে পরে কোনো একটা মিষ্টি ব্লগে।